সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে হাদিস পর্বে আলোচনা করব বুখারী, মুসলিম, আবু দাউদ, দাইমি, দারামি যাই আছে তাদেরকে হাদিস লেখার অনুমতি কে দিল? সালামুন আলা মুহাম্মদকে মহান আল্লাহ বললেন 11 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে, ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মা আকা ওয়ালা তাদগাও বিহি। তোমাকে যেইভাবে আদেশ করা হয়েছে তুমি সেইভাবেই কি করো, কাজ করো। এক কথা শেষ। মানে আমি তোমার যেই কাজের জন্য নিয়োজিত করেছি সেই কাজটা কি? আমার বাণী মানুষের কাছে প্রচার করবে। তাহলে রাসূলের কাজ ছিল তার বাণী, আল্লাহর বাণী মানুষের কাছে প্রচার করা, এবং যারা তওবা করে রাসূলের সাথে আসছিল তাদেরকে বলছে তারা যেন এই কোরআনের গণ্ডি হতে এক চুল বাহির না হয়। তাহলে বুখারী, মুসলিমরে সালামুন আলা মুহাম্মদের নাম দিয়ে যা আমি আজকে পড়লে বুঝতে পারবেন প্রত্যেকটা কথা আল কোরআন বিরোধী। আমি কোরআনের হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে বলবো। তো আমাদের প্রশ্নটা হলো, এই বুখারী, মুসলিমরে হাদিস লেখার অনুমতি কে দিল? আমি কয়েকটা হাদিস আপনাদের সাথে বলবো। কয়েকটা হাদিস আমার কাছে অন্ততপক্ষে মানে বুখারী, মুসলিমের প্রায় 5 থেকে 700 হাদিস আছে যেটি সরাসরি হিন্দু ধর্মের গ্রন্থগুলিরও বিরোধী। অনেকগুলি হাদিসের মধ্য থেকে উদাহরণ হিসাবে কিছু হাদিস তুলে ধরা হলো যা স্কলারগণ ইমাম বুখারী ও তার সংকলিত হাদিসের সমালোচনা করেছেন। উল্লেখ্য, ইমাম আসকালানি মূল গ্রন্থ পড়লে এমন আরও অনেক জাল হাদিস পাওয়া যাবে বুখারী গ্রন্থে যে আছেন। 1 নম্বরে আসেন বুখারী শরীফের তৌহিদ অধ্যায়ে ইমাম বুখারী সংকলন করেছেন। কি সংকলন করেছেন? শারিক হযরত আনাস হতে রাসূলের মিরাজ সংক্রান্ত একটি ঘটনা বর্ণনা করেছেন। কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হবার পূর্বে রাসূল সালামুন আলা কাবা গৃহে নিদ্রারত ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন 3 জন ফেরেশতা তার নিকট এসে তার সামনের ব্যাপারের কথা বলতে চলে গেলেন। দ্বিতীয় রাত্রিতে একই অবস্থা, একই ঘটনা ঘটল, কিন্তু তৃতীয় রাত্রিতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে নিয়ে গেলেন। ইমাম আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই হাদিসের বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়। সকলেই জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সালামুন আলা মিরাজে গিয়েছিলেন নবুয়ত প্রাপ্তির পর এবং মদিনায় হিজরতের পূর্বে। দেখুন, এই দুইটার একটা কথাও কোরআনের মধ্যে আসে নাই। কোরআনে আল্লাহ যেটা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিল লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সালামুন আলা মুহাম্মদকে মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম মানে কি? কাবাগর থেকে মসজিদে আকসা দূরবর্তী এক মসজিদে নিয়ে গেলেন, সেটা হলো বাইতুল মামুর। প্রচলিত মোল্লা সমাজ সেটারে বলতেছে আকসা। আকসা কোনো মসজিদের নাম নয়। আকসা বলতে দূরবর্তী জায়গার স্থান নাম বোঝায়। এটা হলো আপনার 36 নম্বর সূরা 20 নম্বর আয়াত, 28 নম্বর সূরা 20 নম্বর আয়াত। দেখুন, বুখারী শরীফের মাগাজি অধ্যায় ইমাম বুখারী সংকলন করেছেন। কি করছেন? হযরত উসমানের মৃত্যুর পর বদর যুদ্ধে অংশ নেওয়া আর কোনো সাহাবা জীবিত ছিল না, এবং হাররার যুদ্ধের পর হুদাইবিয়া যুদ্ধে অংশ নেওয়া আর কোনো সাহাবা জীবিত ছিল না।
ইমাম আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন হাদিসটি মিথ্যা। হযরত আলী সহ অনেক বদর যুদ্ধ উসামার মৃত্যুর পর জীবিত ছিল। হাদিসটি দ্বিতীয় অংশটুকু ভুলে গেছেন। এখন মোট কথা হলো কি, এই যে ঘটনা উসমান রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পরে কেডা ছিল না, এই ঘটনা আপনি যদি জানতে যান তাহলে দেখেন এখানে যিনি বলছেন বুখারী শরীফে মাগাজি অধ্যায় ইমাম বুখারী সংকলন করেছেন হযরত উসমান মৃত্যুর পর বদর যুদ্ধে অংশ নেওয়া আর কোনো সাহাবী ছিল না। যাই হোক, তো এখন আমি আপনাকে বলি, এই যে নুমান বিন সাবেত কারবালার কারবালার যুদ্ধের পরে যে এই যে আপনার এই যে মুক্তার সাকাফির যে চাচা আর শ্বশুর মাআযাল্লাহ, মুক্তার সাকাফির শ্বশুর এ প্রথম সাহাবীর সন্তান। যাই হোক, এটা অন্য জিনিস, কিন্তু আমি ওইদিকে যাব না। আমি বলতেছি কি, আল্লাহ কোরআনে কি বলছে আর এরা কি বলছে। আল্লাহ বলছে তিলকা উম্মাতুন কাদ হালাত লাহা মা কাসাবাত ও আলাইহা মাকতাসাবাত। তারা একটা সম্প্রদায় ছিল যা বিগত হয়ে গেছে। জীবিত ছিল কি ছিল না এগুলি আমাদের আলোচনা না, কিন্তু বুখারী বলছেন, বুখারীর আরেকজন আয়েশা উনি অস্বীকার করছেন। বুখারী শরীফের তাফসির অধ্যায়ে ইমাম বুখারী সংকলন করেছেন, শেষ বিচার দিন যখন হযরত ইব্রাহিম তার পিতাকে দেখবেন, তিনি আল্লাহর কাছে আরজ করবেন, তুমি আমার কাছে ওয়াদা করেছিলে যে শেষ বিচারের দিন তুমি আমাকে দুঃখিত করবে না। আল্লাহ উত্তরে বললেন, অবিশ্বাসীদের জন্য আমি জান্নাত নিষিদ্ধ করেছি। ইমাম আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এই হাদিসটি ভুল, কেননা এই হাদিসটি কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআনে আল্লাহ বলেছেন যে যখন হযরত ইব্রাহিম জেনেছিলেন যে তার পিতা আল্লাহর শত্রু, তখন থেকে তিনি পিতার জন্য দোয়া করা ছেড়ে দিয়েছিলেন। এছাড়া এই হাদিস পড়লে মনে হয় যে আল্লাহর ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করেন নাই। আল্লাহ ওয়াদা করছেন, সেই ওয়াদা রক্ষা করেন নাই, প্রচলিত হাদিসে বোঝা যায়। কিন্তু আমরা যদি 9 নম্বর সূরা তাওবার মধ্যে দেখি, ইব্রাহিম যখন তার পিতার জন্য দোয়া করতে চাইলেন, যখন দেখলেন যে সে মূর্তি পূজারক, তিনি দোয়া করলেন না। বুখারী শরীফের তাওহীদ অধ্যায়ে ইমাম বুখারী সংকলন করেছেন, আবু হুরায়রা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচার দিবস যখন আল্লাহর দোজখীদের জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন জাহান্নাম বলবে আরো দাও। তখন আল্লাহ এক নতুন জাতি সৃষ্টি করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নাম আবারও বলবে আমি আরও চাই। তখন আল্লাহ আরও একটি জাতি সৃষ্টি করে জাহান্নামে নিক্ষেপ করবেন, তাতেও জাহান্নাম পূর্ণ হবে না। তখন আল্লাহ নিজের পা জাহান্নামের উপর রাখলেন। জাহান্নাম বলল কাদ এটা আছে কোরআনের মধ্যে, এই যে আপনি যদি ৬৭ নম্বর সূরা মধ্যে দেখেন পাবেন। কিন্তু এখানে কি আসছে, আল্লাহ যেটা বলছেন ওয়ালাকাদ জারাআনা লি জাহান্নামা, ওয়ালাকাদ জারাআনা মিনাল জিন্নি ওয়াল ইনস, এটা ওই যে ৭ নম্বর সূরার ১৭৯ নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে যে আমি জাহান্নাম পূর্ণ করব জিন এবং ইনসান দিয়াসীরা। আল্লাহ একথা বলেন নাই। যাই হোক, ইমাম আসকালানি ফাতহুল বারী গ্রন্থে এবং হাফিজ ইবনে কাইয়িম, আবুল হাসান কুসবি এবং অন্যান্য হাদিস পণ্ডিতগণ বলেছেন এই হাদিসটি জাল, কারণ উক্ত হাদিসের বলা হয়েছে যে আল্লাহ নতুন এক জাতি সৃষ্টি করে তাদেরকে দুজখে নিক্ষেপ করবেন। এই হাদিসের বর্ণনা অনুযায়ী নতুন জাতি পাপ করার সুযোগ পাবে না, তো আল্লাহ কিভাবে তাদেরকে দুজখে নিক্ষেপ করবে, যেখানে আল্লাহ নিজেই কোরআনে আরও ঘোষণা দেন যে তিনি কারো উপর বিচার জুলুম করবেন না, সূরা কাহাফ ৪৯ নম্বর। এছাড়া আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন তিনি দুজখ পূর্ণ করবেন শয়তান অনুসারী দ্বারা,
জিন এবং মানুষের অনুসারী দ্বারা শয়তান আল্লাহ পূর্ণ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারাআনা লি জাহান্নামা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জিন এবং ইনসান দিয়ে কী করব? জাহান্নাম পূর্ণ করব। বুখারী শরীফের আম্বিয়া অধ্যায়ে ইমাম বুখারী সংকলন করেছেন হযরত আদম 60 ফুট লম্বা ছিল। ইমাম আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এই হাদিসটি বিশ্বাসযোগ্য নয়। হাদিসটি সত্য হলে পূর্বের জাতিগুলোর বাড়িঘর আমাদের চাইতে বড় বড় হতো, কিন্তু বাস্তবে তেমনটি দেখা যায় না। কথাটা শুধু ওইটা না, কথাটা হচ্ছে কোরআনে এই সম্পর্কে কোনো শব্দ আসে নাই। আদম 60 হাত ছিল না 3.5 হাত ছিল, কোনো তা আসে নাই। বুখারী শরীফের খায়বার অধ্যায়ে ইমাম বুখারী সংকলন করেছেন আবু মুসা বলেছে যে আমাদের রাসূল খায়বারের দিকে যাচ্ছিলেন, আর পিছনে লোকেরা জুড়ে আল্লাহু আকবার বলে চিৎকার করছিলেন। রাসূল তখন তাদেরকে চিৎকার করতে নিষেধ করে স্বাভাবিক আওয়াজ আল্লাহু আকবার বলতে বলেছিলেন। এর মিথ্যা কথা। ইমাম আসকালানি এই হাদিস ব্যাখ্যায় বলেছেন, এই হাদিস এটি সত্য হতে পারে না। বুখারী অন্য হাদিসের যে আবু মুসা নবীর সাক্ষাৎ পেয়েছিল খায়বার যুদ্ধ শেষ হওয়ার পরে, দেখছেন হেরাই সাক্ষী। আচ্ছা, কিন্তু ঘটনা হয়েছে যে এই সমস্ত কথা তো আল্লাহ ইতিহাস তো কোরআনে আনেন নাই, তাইলে বুখারীর কে অনুমতি দিল এগুলিতে হাদিস বানাইতে? বুখারী শরীফে খায়বার অধ্যায়ে ইমাম বুখারী সংকলন করেছেন আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, খায়বারের যুদ্ধ মুসলিমরা জয়ী হয়েছিল এবং সেই যুদ্ধে এক ব্যক্তি খুব সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সে জাহান্নামে যাবে। ইমাম আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই হাদিসটি পড়লে মনে হয় আবু হুরায়রা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু আবু হুরায়রা নবীর সাক্ষাৎ পেয়েছিলেন খায়বারের যুদ্ধের পর। ইমাম বুখারী এই হাদিসটি লিখে সময় নিশ্চয় পূর্ণ মনোযোগী ছিল না। কত কাহিনী। বুখারী শরীফের মাজুকিরা ফিল আসওয়াক অধ্যায়ে ইমাম বুখারী সংকলন করেছেন আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহর নবীর সাথে বনু কাইনুকা বাজারে গিয়েছিলাম এবং তিনি সেথায় ফাতিমার বাগানে বসেছিলেন। আচ্ছা, ইমাম আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই হাদিসের বেশ কিছু শব্দ মিসিং হয়েছে, কারণ বনু কাইনুকায় ফাতিমার কোনো বাগান ছিল না। মুসলিমের হাদিস থেকে সেই শব্দগুলো অন্য অবশ্যই পাওয়া যায়। মুসলিমের হাদিসের আছে, প্রথমে বনু কাইনুকায় গিয়ে পরবর্তীতে নবী ফাতিমার বাগানে গিয়েছিলেন। ফাতিমা বাড়িতে ছিল না, নবী স্ত্রীর বাড়িগুলো মাঝামাঝি। ফাতিমার বাড়িটা ছিল নবীর স্ত্রীর বাড়ির মাঝামাঝি। আচ্ছা, এরপরে আসুন কি লেখছে দেখুন। বুখারী শরীফের জাকাত অধ্যায় ইমাম বুখারী সংকলন করেছেন যে নবী মৃত্যুর পর তার স্ত্রীদের মধ্যে উম্মুল মুমিনিন সাউদাই সর্বপ্রথম ইন্তেকাল করেছিলেন। ইমাম আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, না, যে ইমাম বুখারী ভুল বলেছেন, কেননা সাউদা নয়, উম্মুল মুমিনিন জয়নব সর্বপ্রথম ইন্তেকাল করেছিলেন। ইমাম ইবনে জাজি বলেছেন, এটা খুব অবাক করার ব্যাপার যে ইমাম বুখারী এটি লিখেছেন, কারণ এই তথ্যটি কি সত্য না। হ্যাঁ, এছাড়া ইমাম নববী এই হাদিসটিকে ভুল বলেছেন। আচ্ছা, বুখারী শরীফের জানাইজ অধ্যায় ইমাম বুখারী সংকলন করেছেন, নবী স্ত্রী উম্মে হাবিবা শুনেছিলেন যে তার বাবা সিরিয়াতে মৃত্যুবরণ করেছে। ইমাম আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, সকল স্কলাররাই একমত যে উম্মে হাবিবার পিতা মদিনায় মৃত্যুবরণ করে। ইমাম বুখারী ভুল করেছে। বুখারী শরীফের মাগাজি অধ্যায়ে ইমাম বুখারী সংকলন করেছেন হাবাইব বিন আদি বদর যুদ্ধে হারিসকে হত্যা করেছিল। ইমাম আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে বেশিরভাগ স্কলার একমত যে হাবাইব বদর যুদ্ধে অংশগ্রহণই করে নাই।
বুখারী শরীফের ফাজায়েল উল উসমান অধ্যায়ে ইমাম বুখারী সংকলন করেছেন, হযরত উসমান এক ব্যক্তিকে ৮০ বার চাবুক মেরেছিল। ইমাম আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই তথ্যটি সত্য নয়। আরও এরকম হাদিস আছে সহিহ বুখারী, কি কোনো জয়ীফ হাদিস রয়েছে? আচ্ছা, যাই হোক, বুখারী শরীফের মূল নাম হলো আল জামে উল মুসনাদ আল সাহি আল মুহতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুসলিম শরীফের মূল নাম হলো আল মুসনাদুস সহি আল মুহতাসার মিনাস সুনান বিন নাকলিল আদল আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারী লিখেছেন মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, তিনি মৃত্যুবরণ করেছেন 256 হিজরিতে বা 870 খ্রিস্টাব্দে। বুখারী অন্যান্য মানুষের মতো একজন মানুষ, আর মানুষ মাত্রই ভুল করে। যেমনটি ইমাম শাফি বলেন, আল্লাহর কোরআন ছাড়া শতভাগ শুদ্ধ কোনো গ্রন্থ নেই। এই সংজ্ঞা অনুযায়ী কোরআন ছাড়া মানুষের হাতে করা সকল কিছুই, সকল গ্রন্থই বা সকল কাজ ত্রুটিপূর্ণ হবে। সুতরাং সহিহ বুখারীর মধ্যেও ত্রুটি আছে। এই জন্য ইমাম বুখারী শত শত বছর পরে তার বুখারী গ্রন্থের কিছু সনদ সম্পর্কিত ভুল চিহ্নিত করেছেন মুসলিম স্কলারগণ। সনদের সমস্যা আছে প্রায় 200টি হাদিসে স্কলারগণ চিহ্নিত করেছেন। বুখারীর কিছু কিছু হাদিসে একাধিক বর্ণনা সনদ রয়েছে, যার একটি সনদে কিছু সমস্যা আছে হয়তো, কিন্তু অন্য সনদে সেটা নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের সমস্ত জ্ঞানগত ও শাস্ত্রগত পূর্ণাঙ্গতা থাকা সত্ত্বেও একজন মানুষ ছিলেন। একজন সহিহ বুখারী সংকলনে তার থেকে ভুল ঘটা অসম্ভব নয়। যারা মনে করে বুখারী শরীফের প্রতিটি হাদিস সহিহ এবং সূত্র উলটপালট বিবরণের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে ভুল হয়নি, তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। আচ্ছা, সহিহ বুখারীতেও ত্রুটি বিচ্যুতি হয়েছে, বুখারী শরীফে ত্রুটিমুক্ত নয়। সহিহ বুখারীতেও এমন অনেক বর্ণনাকারী আছেন যারা কদরি, জাহমিয়া, শিয়া ধর্ম বিশ্বাসের অধিকারী। তাছাড়া বুখারী শরীফে এমন অনেক রাবিও আছে যারা মুনকারুল হাদিস এবং ওয়াহমি ভুলের শিকার। এইসবের বিস্তারিত বিবরণ হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ হাদিয়ুজ শারি মুকাদ্দিমায় ফতহুল বারীতে দিয়েছেন, পৃষ্ঠা নাম্বার 384 থেকে 456। বুখারীর রাবি সমালোচনা এভাবে করা হয়েছে, এর অধীনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সূত্র সহকারে একটি হাদিস উল্লেখ করেছেন। যেমন কি করছেন, এই হাদিসের একজন বর্ণনাকারী রয়েছে যার নাম আতা ইবনে আবু মাইমুনা। তার সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুজ জোয়াইফা উস সাগিরে উল্লেখ করেছেন, আবু মুআজ আতা ইবনে আবু মাইমুনা রাহিমাহুল্লাহ ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলার গোলাম। ইয়াজিদ ইবনে হারুন রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গোলাম। তিনি কাদিরিয়া ফিরকার আকিদায় বিশ্বাসী ছিলেন। কিতাবুজ জোয়াইফা ও সাগি 271 আছে কথাটা। আচ্ছা, ইমাম বুখারী হাফেজ ইবনে হাজার আসকালানি তার সম্পর্কে বলেন, ইমাম বুখারী ও অন্যান্যরা বলেছেন তিনি কাদরিয়া ফিরকার আকিদায় বিশ্বাসী ছিলেন। হাদউস সারি মুকাদ্দিমাই ফাতহুল বারী 425
তাহজিবুত তাহজিব 7 নম্বর খণ্ড 215। মানে এই কিচ্ছা কাহিনী হলো হাদিস। এমনিভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী কিতাবু মাগাজিতে এর অধীনে একটি হাদিস সূত্রকারে উল্লেখ করেন। কি করছেন দেখেন, এই হাদিস একজন বর্ণনাকারী হলেন আইয়ুব ইবনে আয়াস। তার সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহি আলাইহি কিতাবুজ জুআইফা উস সাগিরে বলেন, আবু আইয়ুব মুরজিয়া সম্প্রদায়ের এক লোক ছিলেন। কিতাবুজ জুআইফা উস সাগি, এটা হলো 253 নম্বর পৃষ্ঠা। হাফেজ ইবনে হাজার আসকালানি বলেন, ইমাম বুখারী বলেন তিনি মুরজিয়া সম্প্রদায়ে আকীদায় পোষণ করতেন। তাহজিবুত তাহজিব 407 নম্বরে আছে। আল্লামা ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাই এই যে হায়াতের ব্যাপারে আরে কি জানে ওই যে কি জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত যে লেখছে কি জানে হেরা ওইটা ফাঁকলে জায়গা ও মনে নেই আমার এই বইয়ের নাম, যাই হোক মনে এলে বলবো। আচ্ছা, তিনি ইবাদত গুজার লোক ছিলেন, তবে তিনি মুরজিয়া সম্প্রদায়ের লোক ছিলেন। তাহজিবুত তাহজিব 407 নম্বর পৃষ্ঠা। হাফেজ জাহাবি রহমতুল্লাহি আলাই এর উপর বিস্ময় প্রকাশ করেছেন। আবু আইয়ুব মুরজিয়া সম্প্রদায়ের লোক ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই মুরজিয়া হওয়ার কারণে তাকে দুর্বলদের অন্তর্ভুক্ত করেছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই এর উপর বিস্ময় হয়ে যে তিনি তার বিরুদ্ধে সমালোচনা করেছেন, আবার তার হাদিস দ্বারা প্রমাণ পেশ করেছেন। আচ্ছা, আর এক বর্ণনাকারী ইসমাইল ইবনে আবান আল-ওরাক আল-কুফি, তার সম্পর্কে ইমাম বুখারী লিখেছেন, ইসমাইল ইবনে আবান যিনি হাশিম ইবনে উরওয়াহ থেকে বর্ণনা করেন, তার হাদিস পরিত্যাজ্য। তার উপনাম আবু ইসহাক। কিতাবু জুআইফা উস সাগি 252 পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার হাদিস পরিত্যাজ্য বলে উল্লেখ করেন, অথচ এই ব্যক্তি থেকে অনেক হাদিস গ্রহণ করেছে। এই জন্য হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, ইসমাইল ইবনে আবান আল-ওরাক আল-কুফি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর একজন উস্তাদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার থেকে অনেক হাদিস গ্রহণ করেন। হ্যাঁ, কিসে হাদিয়ুস সারি 390 পৃষ্ঠা। উপরোক্ত রাবিগণ ছাড়াও ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবুজ জুআফা অধ্যায় করলে দেখতে পাবেন যে নিম্নরূপ বর্ণনাকারীদের ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সমালোচনা করেছেন। অতঃপর সহিহ বুখারীতে তাদের রেওয়ায়াত গ্রহণ করেছেন, যেমন জুবাইর ইবনে মুহাম্মদ তাইমি, সাইদ ইবনে আবু আরুবা, আবদুল্লাহ ইবনে লাবিদ, আব্দুল মালিক ইবনে আমিন, আব্দুল ওয়ারিস ইবনে সাইদ, কাহমাস ইবনে মিনহাল, আতা ইবনে ইয়াজিদ। শুধু তাই নয়, আচ্ছা, ইমরান ইবনে হাত্তিনের নেই হেরেজি, বরং হেরেজিদের নেতা থেকেও একটি রেওয়ায়াত কিতাবুল লিবাসে এনেছেন। এই ইমরান সেই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘাতক আব্দুল রহমান ইবনে মুলজিমের নেই বদবখতরে শোকগাথায় লিখেছেন। আচ্ছা, একজন পরহেজগার ব্যক্তি কতই সুন্দর আঘাত এনেছে, যার ফলে তার নিয়ত ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। মারওয়ান ইবনে হাকামের নেই প্রশ্নবিদ্ধ কবি থেকেও কিতাবুল মানাকিবে 2টি রেওয়ায়াত নিয়েছেন বুখারী 527। এই সেই মারওয়ান যার ষড়যন্ত্রে এই কুটচালের কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, যে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নেই আশারায়ে মুবাশশারার একজন সদস্যকে তীর নিক্ষেপ করে আহত করে
পরে শহীদ হন। বুখারী কিতাবুল তাফসিরে সূরা আনফালের অধীনে একটি সনদে ইবনে আবু নাজি নামক একজন রাবি এসেছে। তিনি হলেন আবদুল্লাহ ইবনে আবু নাজিহ, এর নাম হলো ইয়াসার সাকাফি। ইয়াহিয়া আল কাত্তান রাহিমাহুল্লাহ বলেছেন, এগুলো কেন হয়েছে তা জেনে নিন। বুখারী যতগুলো নুসখা কপি রয়েছে তার একটিও ইমাম বুখারী লিখিত নয়, বরং মূল বুখারীর বিলুপ্ত হওয়ার পর তার ছাত্ররা নিজেদের সংগ্রহশালা হতে বিভিন্ন বুখারী রচনা করে বিভিন্ন শরীফের ব্যাখ্যাকার হযরত ইবনে হাজার রাহিমাহুল্লাহ তদীয় কিতাব ফতুহুল বারীর বিষয়টি দলিল সহ উল্লেখ করেছেন। আচ্ছা, যা হোক, দেখুন এই কথা কিন্তু চুরের ফুটকা সাক্ষী ফুটকায় দে, চুরের সাক্ষী চুরে দে। এগুলো কেন হয়েছে তা জেনে নিন। বুখারীতে যতগুলো নুসখা কপি রয়েছে তার একটিও ইমাম বুখারী লিখিত নয়। বর্তমান বুখারী যে বই আমরা বুখারী নামে যে বই আমরা জানি, এই বই ইমাম বুখারী লিখিত বই নয়। এটা ইমাম বুখারীর ছাত্ররা পড়ে নিজেরা কী করছে, ইমাম বুখারীর নাম দিয়া বিভিন্নভাবে বুখারী বের করছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব সহিহ আল বুখারী মূল কপিটি বিলুপ্ত হওয়ার পর তার ছাত্ররা স্ব উদ্যোগে বুখারী রচনা শুরু করে। ফলে এমন হয়েছে যে কেহ কেহ তার কপিতে বাব সংযোজন করেছেন কিন্তু তার অধীনে কোনো হাদিস আনেননি। আবার এমনও হয়েছে যে হাদিস এনেছেন, বাব নির্ধারণ করেননি, ফলে পাঠকের জন্য বুঝতে সমস্যা হয়। এর কারণ হিসাবে ইমাম আবুল ওয়ালিদ আল বাজি আল মালিকি আসমাউর রিজালিল বুখারী কিতাবে ভূমিকাতে উল্লেখ করেন যে, আমাকে হাফেজ আবু জর আব্দুর রহিম ইবনে আহমদ আল হারাবি বর্ণনা করেন। তিনি বললেন, আমার কাছে বর্ণনা করেছেন হাফেজ ইবনে ইসহাক ইব্রাহিম ইবনে আহমদ আল মুস্তলিমি। তিনি বলেন, বুখারীর মূল কপিটি বিলুপ্ত হয়ে যায়। অতঃপর তার সঙ্গী মোহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাবরি নতুন করে বুখারী লেখেন। আমি দেখলাম তাতে অপূর্ণাঙ্গতা ও অস্পষ্টতা রয়েছে, যেমন অধ্যায় বা শিরোনাম রয়েছে কিন্তু তার অধীনে কোনো হাদিস নেই। আবার এমনও দেখা গেছে যে হাদিস আছে কিন্তু তার উপরে কোনো শিরোনাম নেই। তাই আমি নিজে তা সংশোধন করতে যেখানে শিরোনাম দরকার সেখানে তা যোগ করেছি এবং যেখানে হাদিস যোগ করা দরকার সেখানে তাই করেছি। আবুল ওয়ালিদ বাজি বলেন, এই কথার সত্যতা পাওয়া যায় ইমাম বুখারীর ছাত্রগণের প্রত্যেকের কপিতে ভিন্নতার মাধ্যমে, যেমন আবু ইসহাক মুস্তালিমি, মোহাম্মদ সারোহসি, আবুল হাইসাম কুশাসি ও আবু জাইদ মারুজি প্রমুখগণের বর্ণনায় ভিন্নতা রয়েছে। অথচ তারা সকলেই ইমাম বুখারী হতে হাদিস লিখেছেন এবং বর্ণনা করেছেন। এর কারণ হচ্ছে, ইমাম বুখারী যখন দর্শ দিচ্ছিলেন, ছাত্ররা লিখতে গিয়ে হয়তো ভুল কিছু বাদ দিয়েছেন, কেহ বা আবার বেশি লিখে ফেলেছেন। ফলে এই ভিন্নতা দিয়েছে। মোকাদ্দমায়ে ফাতুহুল বারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা 4 উল্লেখ্য যে বুখারী এই সকল নুসখা সমূহের মাঝেও শুধুমাত্র নুসখায়ে মুস্তালিমির কপিতে কিতাবু
ব্যতীত তারাবিহ বা তারাবি অধ্যায় রয়েছে, বাকিগুলোতে নেই। আচ্ছা, এবার আসি বর্তমান সময়ের সমালোচনা। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর 15টি হাদিসকে ত্রুটিযুক্ত বা দুর্বল বলে আখ্যায়িত করেছেন। শুধু শেখ আলবানী নন, প্রথম যুগের বেশ কিছু মুহাদ্দিস এই বিষয়ে সহিহ বুখারীর কতিপয় হাদিস সম্পর্কে সমালোচনা করেছেন। তাদের মধ্যে সর্বাধিক ইমাম দারাকুতনি 306 থেকে 385 হিজরি, সহিহ বুখারী 78টি এবং বুখারী ও মুসলিম মিলিতভাবে 32টি হাদিসের উপর সমালোচনা করেছেন। এইসব সমালোচনার উত্তরে বিভিন্ন গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে। সহিহ বুখারী ভাষ্যকারগণের প্রত্যেকেই সংক্ষেপে বা বিস্তারিতভাবে এইসব সমালোচনার একটি একটি করে বিস্তারিত জবাব দিয়েছেন। সূত্র হাদিজুস সারি মোকাদ্দমায় ফাতহুল বারি 8ম অনুচ্ছেদ পৃষ্ঠা নাম্বার 364-402। শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ উসুলে হাদিসের আলোকে সহিহ বুখারীর 15টি হাদিসের সমালোচনা করেন তার সিলসিলা জয়ীফা গ্রন্থে। তবে তিনি যেসব হাদিসকে জয়ীফ বলেছেন সেই ব্যাপারে ইমাম বুখারী সিদ্ধান্তই চূড়ান্ত, কারণ দুর্বল রাবীদের বর্ণনা গ্রহণ করা ব্যাপারে তার কতগুলো স্পষ্ট নীতি ছিল। যেমন, দুর্বল রাবীদের সকল বর্ণনাই দুর্বল নয়, উক্ত বিষয়ে অন্য কোনো হাদিস না পাওয়া এবং হাদিসটি বিধানগত ও আকীদাগত বিষয়ক না হওয়া, বরং মন গলানোর বা ফজিলত বিষয়ক হওয়া। 3. সনদ বা মতনের ত্রুটি দূর করার জন্য বা কোনো বক্তব্য অধিক ব্যাখ্যা দানের জন্য কিংবা মূল বিষয়টি প্রমাণ করার জন্য সহযোগী হিসাবে কোনো হাদিস আনা। আচ্ছা, আমি এখানে যে বলতেছি এই যিনি বলছে এরা কিন্তু করছে এই যে সংগ্রহ করছে, কী করছে জানেন? ইতিহাস কালেকশন করছে, কোরআনের কোথাও স্পর্শ ওরা করেনি। এখন এই সংকলনগুলি আমাদের সামনে আসছে, এটি হয়ে গেছে গণ হাদিস। মোহাম্মদ হামদি আবু আবদাহ জর্ডান বিশ্ববিদ্যালয় শরিয়া অনুষদ কর্তৃক আয়োজিত সম্মেলনে পেশকৃত গবেষণাপত্র পুস্তাত। আচ্ছা, ইমাম বুখারী বলেন, আমার 1 লাখ সহিহ হাদিস মুখস্থ ছিল। তেমন এনে বুখারীর থেকেই প্রমাণ নেন বুখারীর হাদিস মিথ্যা। ইমাম বুখারী বলেন, আমার 1 লক্ষ হাদিস মুখস্থ আর 2 লক্ষ গায়রে সহিহ হাদিস মুখস্থ। অথচ সহিহ বুখারীতে তাকরার এক বর্ণনা একাধিক উল্লেখ সহ মোট হাদিস সংখ্যা 7275। আর কাউকে বলেছেন তাকরার ছাড়া, মানে কেউ বলেছেন তাকরার ছাড়া হাদিস সংখ্যা 4000। মোকাদ্দামিয়ায় ইবনুস সালাহ এক মহণ্ডে 20 পৃষ্ঠায়। তাইলে 1 লক্ষ হাদিস মুখস্থ করে উনি হাদিস রাখছেন কতটি? 4000, আর বাকিগুলি বাদ দিয়ে দিয়েছেন। এখন এই পণ্ডিতি করতে, এই বক্রচক্র করতে, এই কিচ্ছা কাহিনী করতে ইমাম বুখারীকে এবং ইমাম বুখারীর পরে যারা আসছে এদেরকে কে অনুমতি দিল? যেখানে আল্লাহ 2 নম্বর সূরার 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং বলে যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে। আফসোস ওই সমস্ত ব্যক্তির জন্য, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিরা যারা এর বিনিময়ে কিছু পয়সা উপার্জন। কিতাব লেখাই যেখানে নিষিদ্ধ, ওইখানে ইমাম বুখারী কেন এই আয়াত না মেনে, কোরআন না মেনে কিসের জন্য সে এই বুখারী শরীফ লিখতে গেলেন? তাইলে ইমাম বুখারীর গোষ্ঠী কি কোরআন মানে নাই? যার কারণে কোরআনের কোনো কিছু বুখারী শরীফে নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন তার সহিহ হাদিস মুখস্থ ছিল 1 লাখ। এটা বলছি। আচ্ছা, ভুলে দাঁড়িয়ে পানি পান করে ফেললে মনে পড়া মাত্র তা বমি করে ফেলে দিতে হবে। সহিহ মুসলিম থেকে একটি উদ্ভট হাদিস। দেখছেন, একটি উদ্ভট হাদিসের গল্প শুনুন। ছোটোবেলা
থেকে সবসময় শুনে এসেছি যে বসে পানি খাওয়া সুন্নত। মাঝে মাঝে তাড়াহুড়া দাঁড়িয়ে পানি খেয়ে ফেললে মা বকে দিত। একটু বড় হয়ে ধর্মীয় কিছু বইতে হাদিসের রেফারেন্স দেখলাম যে দাঁড়িয়ে পানি খাওয়া সুন্নতের বরখেলাপ নয়, এটা কঠোরভাবে নিষিদ্ধ। আচ্ছা, মনোপ্রাণে যথেষ্ট ধার্মিক হওয়ার সত্ত্বেও এই কঠিন নিষেধাজ্ঞা সবসময় পালন করতে পারেনি। ইমাম সাহেবকেও অনেক দিন দেখেছি দাঁড়িয়ে পানি খেতে। এই কঠিন নিষেধাজ্ঞার হাদিসগুলোর মাঝে একটি হাদিস এক নজর বলতেছে। যাই হোক, আনাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমরা জিজ্ঞাসা করলাম হাবার ব্যাপারে কী নিয়ম? প্রতি উত্তরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা আরও বেশি ঘৃণিত। সহিহ মুসলিম বুক 23 হাদিস 5018। আচ্ছা, এইখানে আল্লাহ যেটা বলছেন যে ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া আলা যুনুবি, শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে স্মরণ করতে। তাহলে এখন যেখানে বন্যা আছে, যাই হোক, এগুলি বিশাল ইতিহাস, এগুলি কোরআনের কোথাও নেই। একটু বড় হয়ে আরও কিছু আলেমের কাছে হুজ খবর করে জানলাম যে দাঁড়িয়ে পানি খাওয়া আসলে হারাম নয়, কারণ নবী নিজেও দাঁড়িয়ে পানি পান করেছেন। বসে পান করা নবীর একটা উপদেশ মাত্র, যদিও উপরে হাদিসটি সেই কথা বলে না। উপদেশ আর নিষেধ এক জিনিস নয়। সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে, নবী নাকি বলেছেন ভুল করে দাঁড়িয়ে পানি পান করে ফেললে তা বমি করে ফেলে দিতে হবে। আমার বিশ্বাস এটা জাল হাদিস। এমন আজগুবি কথা নবী জীবনও বলতে পারেন না। আসুন হাদিসটি পরে দেখি এর কি আসছে। আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো দাঁড়িয়ে পানি পান করা উচিত নয়। যদি কেউ ভুলে যায় তাকে অবশ্যই বমি করতে হবে। সহিহ মুসলিম বুক এত, হাদিসটি এত। আচ্ছা, এই উদ্ভট হাদিসের ব্যাখ্যায় কিছু আধুনিক চিন্তাধারার আলেম বলেন যে বমি করার হাদিসটি এখন আর প্রয়োজন নয়। নবী নিশ্চয়ই এই নিয়ম বাতিল করে গিয়েছিলেন। এই ব্যাখ্যার সাপোর্ট হিসাবে নিজের হাদিসটি তার উল্লেখ করেন, যদিও বেশিরভাগ আলেম এই হাদিসটি বাতিল এই মতবাদ দেন। আচ্ছা, আর নাজ্জাল বিন সাবরাহ কর্তৃক বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা জোহরের সালাত আদায় করার পর আসরের সালাত পূর্ব পর্যন্ত কুফার মসজিদে বিস্তৃত উঠানে বসে লোকজনের বিষয়াদি নিয়ে আলাপ করেছিল। তখন তার নিকট পানি আনা হলে তিনি এর কিছু অংশ পান করলেন, কিছু অংশ দিয়ে মুখ, হাত, পা ও মাথা ধৌত করলেন। তারপর তিনি দাঁড়ালেন এবং পানি বাকি অংশটুকু দাঁড়ানো অবস্থাতেই পান করে বললেন, কিছু লোক দাঁড়িয়ে পানি পান করতে পছন্দ করে না, যদিও নবী এটা করেছিলেন ঠিক এখন আমি যা করলাম। সহিহ বুখারী বুক 69 হাদিস নাম্বার 520। এই হাদিস দুইটির ব্যাপারে আধুনিক আলেমদের ব্যাখ্যায় কিছু কথা আমরা বলতেছি, যে জিজ্ঞাসা করলে যা পাওয়া যায়। বাতিল না বলে হাদিসটিকে জাল বলতে সমস্যা কোথায়? হাদিসটি বাতিল হলে সেটা হাদিসের বইতে থাকার কথা, যেমন মুতাহ বিবাহ। আচ্ছা, বমি করা বিষয়ক হাদিসটি বাতিল হয়েছে এমন কোনো হাদিস সহিহ হাদিস গ্রন্থগুলোতে পাওয়া যায় না। এই হাদিসটা যে বমি করে ফেলাতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সহিহ হাদিসে এমন কোনো কথা পাওয়া যায় না। আচ্ছা, হাদিসটি বাতিল হয়ে থাকলে সকল সাহাবার সেটি জানা থাকার কথা, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত আর কেউ তা জানতো না। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাকি নবীর সাথে শেষ 2টি বছর প্রায় সর্বক্ষণ সঙ্গী হিসেবে ছিলেন। আবু হুরায়রা এই বমি করার হাদিসটি একমাত্র বর্ণনাকারী। এত ঘনিষ্ঠ সহচর্য থাকার পরেও কেন আবু হুরায়রা এই হাদিসটি বাতিল বা জানতে পারলেন না? আচ্ছা, একটি বাতিল হাদিস কেন ইমাম মুসলিম
তার সহি গ্রন্থের অন্তর্ভুক্ত করবেন। আর বাকি সব আলেম বিশেষ করে আহলে হাদিস গ্রুপের অনুসারীদের কাছে প্রশ্ন আমি করতেছি, আপনারা বলেন যে হাদিসও আল্লাহর ওয়াহি, হাদিস না মানলে সে কাফের। এখন কেউ যদি দাঁড়িয়ে পানি খেয়ে পরে বমি করতে অস্বীকার করে তাহলে কি সে কাফের হয়ে যাবে? হাদিসের এই কথাগুলোর মাঝে যে পরিষ্কার কন্ট্রাডিকশন আছে, যেমন কোথাও বলা হয়েছে দাঁড়িয়ে পানি খাওয়া নিষেধ, আবার কোথাও বলা হয়েছে জায়েজ। এটা কি প্রমাণ করে না যে হাদিস আল্লাহর ওহী নয়? কারণ কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর বাণীতে কোনো কন্ট্রাডিকশন নেই। বুখারী মুসলিম শরীফের একটা উদ্ভট বা ভুল হাদিস অবিশ্বাস বা অমান্য করলে আমাদের কাফের বলার অধিকার কে আপনাদেরকে দিয়েছে? আচ্ছা, পূর্ণবয়স্ক পুরুষ কর্তৃক নারীর বুকের দুধ খাওয়া নিয়ে সহি মুসলিমে উদ্ভট হাদিস কি আছে দেখুন। আজ এমন আরও কিছু হাদিস নিয়ে আলোচনা করব যেগুলো বিশ্বাস করলে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অত্যন্ত খারাপ ধারণা সৃষ্টি হয়। আর এই হাদিসগুলো বিশ্বাস না করলে বলতে হয় সহি বুখারী মুসলিম মোটেই সহি গ্রন্থ নয়, জাল হাদিস এখানেও অনেক আছে। যাই হোক, প্রথমে কিছু তথ্য দিয়ে আলোচনা শুরু করি আমি। এনে কি আসছে, হযরত আবু হুজাইফা ছিলেন আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি আজাদ হওয়ার গোলাম সালিমকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। আবু হুজাইফা স্ত্রী সাহালা ও পালক পুত্র সালিমকে নিয়ে এক কক্ষ বিশিষ্ট একটি ঘরে বাস করতেন। এবার নিজের আশ্চর্যজনক হাদিসটি দেখুন কি করছে। আবু সালামা তনয়া জয়নব কর্তৃক বর্ণিত, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মে সালামাকে আয়েশার প্রতি বলতে শুনেছি, আল্লাহর কসম আমি এমন কোনো যুবক ছেলের দৃষ্টিগোচর হতে চাই না যে দুগ্ধপেশুর বয়স পার করে ফেলেছে। তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তা কেন? সুহাইল এর কন্যা সাহালা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর শপথ করে বলছি, সালিম যখন ঘরে প্রবেশ করে তখন আমি আবু হুরায়রার মুখ অসন্তোষ এর মনোভাব দেখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে স্তন চুষাও। সাকলে হিম, তিনি সাহালাহ বিনতে সুহাইল বললেন, তার দাড়ি আছে, কিন্তু তিনি আবার বললেন তাকে স্তন চুষাও। এটা আবু হুদাইফার মুখ থেকে যা আছে অসন্তোষ এর মনোভাব তা দূর করবে। তিনি সালাহ বললেন, আমি এটা করেছি, এমন আল্লাহর কসম আমি আবু হুদাইফাকে মুখে অসন্তোষ এর চিহ্ন দেখতে পাচ্ছি। চিন্তা করুন, দাঁড়িয়ে আছে, হাদিসটাকে বুঝছেন, আবার পড়তে গেলে অনেক সময় লাগবে, পরে জায়গায় বলি। মনোভাব দাহিনী সহি মুসলিম বুক 8 হাদিস 3428। এইখানে এই যে সাকলে এর অনুবাদ স্তনচুষা না হয়ে স্তন্যদান হতে পারে, কিন্তু বুখারী ও মুসলিম শরীফ এর শ্রেষ্ঠ ব্যাখ্যাকার ইমাম আসকালানি ও ইমাম নববীর কথা অনুযায়ী সাকলে এর অনুবাদ দুধ চুষা হতে হবে, অন্যথায় এটা বৈধ ফাস্টারেজ হবে না। ইমাম আসকালানি তার ইসাবা গ্রন্থে উপরের হাদিসটির ব্যাখ্যায় বলেন, সাহালা বাটিতে দুধ দিয়েছিল যা সালিম বাটি থেকে পান করেছিল। যদিও এভাবে পান করলে ফাস্টেজ বৈধ হয় না, তাই
সম্ভবত এটা ছিল শুধুমাত্র সালিমের জন্য একটা ব্যতিক্রম। তবে অবাক করার ব্যাপার হচ্ছে হযরত আয়েশা সালিমের ঘটনাকে ব্যতিক্রম হিসেবে মনে করতেন না। ইসলাম অ্যাডাল্ট সাকলিন এর বৈধতা না দিলেও হযরত আয়েশা অ্যাডাল্ট সাকলিন এর পক্ষে যুক্তি দিতেন। হযরত আয়েশা যখন সাকলিন এর এই নিয়মের কথা হযরত উম্মে সালামাকে বলেছিলেন, তখন উম্মে সালামা সহ নবীর সকল বিবি এই নিয়ম প্রত্যাখ্যান করেছিলেন। প্রমাণ হিসাবে চলুন নিচের হাদিসটি দেখা যাক। এনে কি আসে দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মে সালামা বলতেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বিবিগণ এই ধারণা প্রত্যাখ্যান করেছিলেন যে কারো এই ধরনের দুধ মা সম্পর্কে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর আয়েশাকে বলেছিলেন, আল্লাহর কসম, আমরা এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে শুধুমাত্র সালিম এর জন্য বিশেষভাবে দেওয়া সুবিধা ছাড়া অন্য কিছু পাচ্ছি না, এবং কেউ এই ধরনের দুধমা সম্পর্ক দিয়ে আমাদের গৃহে প্রবেশের অনুমতি পাবে না, আর আমরা এই দৃষ্টিভঙ্গির সমর্থন করি না। সহিহ মুসলিম হাদিস বুক হচ্ছে 8, হাদিস নাম্বার হচ্ছে 3429। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য বিবিগণ এই ধারণা প্রত্যাখ্যান করলেও হযরত আয়েশা এটাকে বৈধ বলে মনে করার পাশাপাশি এটাও দাবি করতেন যে অ্যাডাল্ট সাকলিন এই বিষয়টি কোরআনের আয়াত হিসাবে নাজিল হয়েছিল। নিচের হাদিস দুইটি দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। আসুন দেখি। আয়েশা বর্ণনা করেন যে পবিত্র কোরআন নাজিল হয়েছিল যে 10 বারের নিহাত স্তনচুষা সাকলিন একটি বিয়েকে অবৈধ করে ফেলে। পরে এটা 5 বার দ্বারা বাতিল এবং প্রতিস্থাপিত হয় এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু বরণ করেন। আর তার আগে এটা কোরআনে ছিল। সহিহ মুসলিম বুক 8, হাদিস নাম্বার 3421। আয়েশা কর্তৃক বর্ণিত পাথর নিক্ষেপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পূর্ণবয়স্ক মানুষকে 10 বার স্তনচুষা সাকলিন এর আয়াত নাজিল হয়েছিল এবং সেগুলো একটা কাগজে লিখিত ছিল আর আমার বালিশের নিচে রাখা হয়েছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন আর আমার তার মৃত্যু নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, তখন একটি ছাগল ঢুকে কাগজটি খেয়ে ফেলেছিল। সুনান ইবনে মাজা, হাদিসটি 1944। মানে ধরেন কি বলবো, অত্যন্ত বললাম পরিশ্রম লেগেছে গা। এখন ধরুন একজন ছেলেকে আপনার ভালো লাগে, সে আপনার আত্মীয় না, চিনা না, জানা না, জাস্ট পরিচিত। এখন তাকে যদি আপনি ঘরে নিতে চান, তাহলে সে দাড়িওয়ালা হোক, বয়স্ক হোক, যাই হোক, সে যদি 10 বার, 5 বার, 1 বার, 3 বার স্তন চুষে নেয়, তাহলে কি হয়ে যাবে? এটা দুধমা হিসাবে হিসাবে পরিচিত হয়ে যাবে। তখন তাকে কি করা যাবে? ঘরের ভিতরে নেওয়া যাবে। আমি বলতেছি এই সমস্ত কিচ্ছা কাহিনী বাটপারি ইমাম বুখারী এবং মুসলিমকে এবং আবু হানিফা সহ যত লোক আছে তাদেরকে লিহার অনুমতি কে দিল? আর এগুলি আমাদের কি দরকার? আল্লাহ বলছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় আল্লাহ যিনি তোমার উপর কোরআন কি করছেন? ফারিদা করেছেন। তো আমাদের এই সমস্ত কিচ্ছা কাহিনী কি দরকার বলেন? নাস্তিকরা এগুলি নিয়ে সেরা ফালাফালি করে। আচ্ছা, এরপরে আসুন, কিন্তু প্রকৃতপক্ষে সাকলিন নিয়ে হযরত আয়েশার ধারণা যে ভুল, তা নিচের হাদিসটি দিয়ে প্রতিমান হয়। কি আসছে? আয়েশা বর্ণনা করেন, একাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট আসলেন যখন একজন লোক আমার ঘরে ছিল। তিনি বললেন, ও আয়েশা, এটাকে? আমি জবাব দিলাম, আমার দুধভাই। তিনি বললেন, ও আয়েশা, তোমার দুধভাইয়ের সম্পর্কে নিশ্চিত হও, যেহেতু দুধের সম্পর্ক শুধু তখনই বৈধ হয়
যদি এটা দুগ্ধপোষ্য সময়ে 2 বছর বয়স পর্যন্ত ঘটে থাকে। সহিহ বুখারী বুক নাম্বার 48 হাদিস নাম্বার 815। এ থেকে কি বোঝা গেল না যে হযরত আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝতেন না? উপরের হাদিস থেকে এটা পরিষ্কার যে প্রাপ্তবয়স্ক কারো জন্য স্তন স্পর্শ বা চুষান করে দুধমা বানানো ইসলাম সমর্থন করে না। ইমাম আসকালানির সূত্র জানলাম সালিম নিজের স্তন স্পর্শ বা চুষণ করেনি, সেই বাটিতে দুধ নিয়ে তা পান করেছিল। কিন্তু হযরত আয়েশা কেন এই সহজ কথাটা বুঝতে চান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার পরেও কেন তিনি অ্যাডাল্ট সাকলিন এর পক্ষে ছিলেন? তাহলে এমন অবুঝ আয়েশা বলা অন্যান্য হাদিস বিশ্বাস করাটা কতটা যুক্তিযুক্ত? নবী পরিষ্কার বুঝিয়ে দেওয়ার পরও তিনি কিভাবে অ্যাডাল্ট সাকলিন এর ধারণা বৈধ বলে মনে করতেন? আমার ব্যক্তিগত ধারণা উম্মুল মুমিনিন জীবনেও এমন কথা বলতে পারে না। এটা তার নামে মিথ্যাচার ও অন্য কথার এটাকে উল্টো হাদিস বলা হয়। এই হাদিসটি অনেক দৃষ্টান্ত আলেম অনেক দুষ্টামির জন্য ব্যবহার করেছে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জামায়াতে ইসলামী রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদি। এই ভদ্রলোক অ্যাডাল্ট সাকলিন এর কড়া সমর্থক ও প্রচারক ছিলেন। আচ্ছা, সানডে অক্টোবর 23, 2011 আছে। হাদিস কোরআনের ব্যাখ্যা আসলে কি তাই? সহিহ বুখারীর সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ দেখা যাক বুখারীর হাদিস থেকে আমরা কি ধারণা কোরআনের ব্যাখ্যা পাই। আমরা এই বক্তব্যের রেফারেন্সের জন্য ডাক্তার মোহাম্মদ মুসলিম হানের লেখা ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মনোয়ারা সহিহ আল বুখারী 6ষ্ঠ খণ্ড প্রকাশক কিতাব ভবন নয়াদিল্লি দেখতে পারেন। আচ্ছা, যদিও কোরআন 114 সূরা আছে পার্সিয়ান বুখারী কিন্তু সকল সূরা সকল আয়াতের ব্যাখ্যা দেননি। 88 সূরার ব্যাখ্যা সম্মিলিত কোনো হাদিস বুখারীতে নেই। সূরা বাকারাতে 286টি আয়াত আছে। বুখারীতে মাত্র 50টি মতে আয়াতের ব্যাখ্যা সম্মিলিত হাদিস পাবেন। এর অর্থ দাঁড়ায় 20% আয়াতের ব্যাখ্যা আছে, বাকি 80% জন্য আপনাকে উলামাদের কল্পনা শক্তির উপর নির্ভর করতে হবে। এখন দেখা যাক ব্যাখ্যার ধারণ। সুতরাং সূরা আল কাউসার 108 নম্বর 3টি আয়াত আছে। একটি মাত্র শব্দের ব্যাখ্যার মধ্যে দিয়ে পুরা সূরা ব্যাখ্যা সম্পন্ন করে কি যথেষ্ট মনে করা হয়েছে। বুখারী বলেন কাউসার জান্নাতের একটি নদী। বুখারী যে আরবি জানতেন না এটা মনে হয় তার একটা উদাহরণ, কারণ কাউসার মানে পর্যাপ্ত পরিমাণে ভালো কিছু কথিত মনে করা পর্যাপ্ত। এটা সূরা 11 নম্বর সূরা হুদের 4 নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহ সান্নিধ্যে তোমাদেরকে ফিরে যেতে হবে আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এখানে আপনার 2 নম্বর সূরার যে 269 নম্বর আয়াতের মধ্যে আছে ইউতিল হিকমা মাইয়া শাহ, যাকে আল্লাহ হিকমা দান করেছেন ফাকাদ উতিয়া খায়রান কাসির। এই কাসির শব্দের অর্থ 4 নম্বর সূরা নিসার 1 নম্বর অসংখ্য আয়াতের মধ্যে আসছে। তারপরে অধিকাংশ আলেম কি কাসির, এখানে কাসির শব্দ আসছে 9 নম্বর সূরা তওবার। এনে কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি। এনে কি লিখছে দেখুন, জেনে রাখা নিশ্চয় তার নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যে আল্লাহর নিকট হতে লুকাতে পারে, শুধু তারা তখন কাপড়ের নিজেদেরকে আচ্ছাদিত করে। তিনি তখনও জানেন না কিছু, তার চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে। নিশ্চয় তিনি জানেন যা কিছু অন্তরে সম্মুখে নিহিত রয়েছে। পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিজেই। তিনি জানেন তার কোথায় থেকে এবং কোথায় সমাপিত হয়। সব কিছুই এক সুনির্দিষ্ট কিতাবে রয়েছে। এই আয়াতগুলোর মানে বোঝা কি কষ্টকর? সরল মন
মনে দাঁড়ায় আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাব, কোনো কিছুই আল্লাহর কাছ থেকে লুকানো সম্ভব না। প্রতিটি জীবিত প্রাণী ক্ষুদ্র এবং বৃহৎ সকলের রেকর্ড তার কাছে আছে। বুখারী হাদিস থেকেই উপরোক্ত আয়াতগুলোর ব্যাখ্যা ভলিউম 6 হাদিস নং 203 মোহাম্মদ বিন আবদ বিন জাফর বর্ণনা করেছেন। তিনি ইবনে আব্বাসের এই আয়াতের ব্যাখ্যায় বলতে শুনেছেন, কিছু লোক যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে খোলা জায়গায় বসত, তখন কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে দিত যাতে আকাশ থেকে তাদেরকে দেখা না যায়। এই লোকদের উদ্দেশ্য 5 নং আয়াত নাজিল হয়। বুখারীর এই হাদিসটি বর্ণনা কারণ এটাই বোঝানো যে যেহেতু আল্লাহ সব কিছু জানেন ও দেখেন, ফলে পেশাব পায়খানার সময় কাপড় দিয়ে ঢেকে রাখা কোনো দরকার নেই। এই আয়াতের পরে যেই সকল সাহাবা স্ত্রীদের সাথে সফর করতেন তারা সংযম পরিত্যাগ করেন, কারণ আল্লাহ যখন সব দেখতে পান তখন আর সংযম করে ফায়দা কি? তাহলে বুঝুন ব্যাখ্যার কি দশা। এই রকম বিকৃত ব্যাখ্যা আরও শতাশতি আমার কাছে সংকলন আছে, হাজার হাজার সংকলন আছে। পরিশেষে যে 28টি সূরার ব্যাখ্যার কোনো হাদিস পাওয়া যায় না, সেই সম্পর্কে কি বলবেন? হাদিস কোরআনের ব্যাখ্যা এই মতবাদের সমর্থক এই সূরাগুলো 23 নম্বর সূরা, 27 নম্বর সূরা, 29 নম্বর সূরা, 35 নম্বর সূরা, 51 নম্বর সূরা, 57 নম্বর সূরা, 58 নম্বর সূরা, 64 নম্বর সূরা, 67 নম্বর সূরা, 69 নম্বর সূরা, 70 নম্বর সূরা, 73 নম্বর সূরা, 76 নম্বর সূরা, 81 নম্বর সূরা, তারপরে 82 নম্বর সূরা, 86 নম্বর সূরা, 88 নম্বর সূরা, 89 নম্বর সূরা, 90 নম্বর সূরা, 94, 100, 101, 103, 104, 105, 106, 107 এবং 109। বুখারী বলেছেন এই সূরাগুলোর ব্যাখ্যার কোনো হাদিস নেই, এই সূরাগুলোর ব্যাখ্যার কোনো হাদিস নাই। তাহলে হাদিস কিভাবে মুসলিম জাতির জন্য? আল্লাহ যে বলছেন 17 নম্বর সূরার 9 নম্বর আয়াতটা যে লিল্লাতি হিয়া আকওয়াম, সুনিশ্চিত পথ কিভাবে দেখাবে। তাহলে আজকে আমি যে হেডলাইনটা করেছিলাম, সবার অনেকগুলি হেডলাইন এটার মধ্যে হয়, তো বুখারী মুসলিমকে হাদিস লেখার এই সমস্ত কিচ্ছা কাহিনী লেখার অনুমতি কে দিল? আল্লাহ কখন দিলেন? আল্লাহ সালামুন আলা মুহাম্মদ উফাত হওয়ার পর বুখারী মুসলিমের কাছে আবার কখন ওহী করলেন? আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা তো শেষ জাতি হিসাবে, মুসলিম জাতি হিসাবে তো আজকে শেষ। বাংলাদেশের আহমদুল্লাহ গেছিরা ইউসুফ নবীর লোকে দেখা করলেন। এই যে আমাদের ইউসুফ নবী যে এখন বাংলাদেশের হর্তাকর্তা, উপদেষ্টা পরিষদের সদস্য, ওনার কাছে যায় সেটা বিচার চান। আর কি থাকতে পারে এর চেয়ে নির্লজ্জ ইসলাম মানার লোক? আর কি এর চেয়ে বেশি নির্লজ্জ ইসলাম মানার লোক আর কি থাকতে পারে? কে না গেছেন? সবাই তো গেছেন। ওর কাছে গেছে শান্তির বার্তা চাইতে। আজকে দেখুন বাশার আল আসাদ কী হয়েছে? পরিত্যাগ করে চলে গেছে। এখন আমেরিকা আর ইসরায়েল ওই জায়গা দখল করতেছে। আমেরিকা ইসরায়েল কি ইরানকে ছেড়ে দিব? ইরান তাহলে শেষ, বাশার আল আসাদ শেষ। তাহলে এখন মনে করেন যে আস্তে আস্তে মুসলিম সমাজটা এমনিতে ধ্বংস। আর এখন এই সমস্ত হাদিস টাদিস করার কী লাভ হবে জানি না। তাও যদ্দূর আমাদের যে আল্লাহ যেটা বলছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আমার ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত না সুনিশ্চিত মৃত্যুর জ্ঞান তোমাদের সামনে হাজির হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম, তিব্বত মুবারকাতুন।